বিশ্বাস করে। তারা বলে মেয়ারাজের ঘটনা বলে মিথ্যা। মেয়ারাজের ঘটনা মিথ্যা। মেয়ারাজের ঘটনা মিথ্যা না সত্য? সত্য। কি বয়ান আপনারা শুরু করছেন নেই কেউ? তো ওই দিয়ে আওয়াজ আই দিই। এত সাহস! চরমনাই ময়দানে লোক এবছর হইবে কমপক্ষে 1 কোটি। ঠিক করে কমপক্ষে 1 কোটি হবে। বিশ্বাস যখন বয়ান যাইয়েন চরমনাই যাইয়েন, যারা ফুন করেন এরা মসজিদে যাইও ফুন করে। মসজিদে দুনিয়ার কথা বলা সম্পূর্ণ হারাম। আপনার মসজিদের খুতবা খুললে দেখবেন, খুতবার বয়ান আছে, যেই ব্যক্তি মসজিদে কথা বলে তার কাছে তোমরা বসবা না। ঠিক কয় না? কোন আল্লাহ রসুল নিজে বসতে নিষেধ করছে, কারণ যে দুনিয়ার কথা বলে তার কাছে তোমরা কি বসবা না। বসবা। এরকম অভ্যাসা মানুষ আছে, মসজিদ ঢুকলে ফুন করে। কি ঠিক না? যাইয়েন চরমনাই। এতগুলা মানুষ যখন বয়ান চলে তখন একটা পিঁপড়েও তো হারে না। হেদায়েত ক্ষমা হয়, এক কথা বলে সবগুলো কলবের মধ্যে ঢোকে। 1 ঘন্টার ভিতর পরিবর্তন, 1 ঘন্টার ভিতর। কল আমি জামা কিনবো, পাগড়ি কিনবো, হয়ে গেছে কাজ। কি ঠিক না? আর কত জায়গায় মফে চলতে আছে, ঘুমাইতে আছে, আসতে আছে, পান খাইতে আছে, কি পানি খাইতে আছে, হেদায়েত আইবে ঘুমনে। চরমনাই বেড়া যখন সময় গেছি লোক হয়েছে 4 থেকে 5 হাজার, আর এখন সেখানে 1 কোটি। ঠিক এরা খেলা মনে করছে। আল্লাহ, সবাই জোরে ডাক দেন আল্লাহ। কাজী বিশ্বাস করার নাম হল ঈমান। বিশ্বাস করার নাম কি? আপনার জোরে একটা ডাক দেন আল্লাহ। 70 কোটি নেক হয়েছে। নেক দেখছেন? তা ডাক দিলেন কেন? বলেন বিশ্বাস। দাদা হুজুর বলতে শেখ সাহেব রহমতুল্লাহ, আমি ওয়াজ করবো কিন্তু দেখাইতে পারবো না। দেখাইতে কি পারছে কেউ? পারে নাই। আর হ্যাঁ আমি পারবো, আমার অস্তব্য শুনছেন। আপনি পারলে আমি পারব। আপনি চাদর এবং সোয়েটার গাইতেছেন কেন? কারণ শীত। কথা বলে না কেন? আপনি শীত দেখান, কালা ধলা না নীলে মোটা না চেকন, কে পারবেন না কেন? শীত নাই? কথা বলে না। শীত দেখাইতে পারবেন? তা শীত নাই? শীত যেমন আছে দেখান যায় না, আল্লাহ একজন আছে তাও দেখান যাবে না। কি ঠিক? আল্লাহর কুতুব বলতো সফুরা, ও রহিমা, ও খাদিজা, আয়েশা, তুমি কান্দো কা? কলে পেটে ব্যথা। পেটে ব্যথা কেমন? চিকন, মোটা, ধলা, সাদা না কালো? কল না পেটে ব্যথা দেখান যাইবে না। তা পেটে ব্যথা নাই? নাতি কান্দে না? নাতি কান্দে না? কি কল পেটে ব্যথা দেখাইতে পারছে? এটা মিথ্যা। কথা বলে না কেন? পেটে ব্যথা এবং মাথায় ব্যথাই কি ডেবল ডলে কি হয়েছে? মাথা ব্যথা দেখান। যুক্তি বোঝেন না কি? মাথা ব্যথার পেটে ব্যথা দেখাইতে পারবেন? পেটে ব্যথা যেমন আছে দেখান যায় না, কবর আযাব আছে দেখান যায়। ওয়াজ কিন্তু পরিষ্কার, ওয়াজ কিন্তু পরিষ্কার। এইরকম বুঝ কিন্তু আবু জাহেলের আল্লাহ রসুল দিয়েছে, কিন্তু মানে নাই। কি কথা বলেন না কেন? এই বুঝ আবু জাহেলকে দিয়েছে 13 বছর পর্যন্ত। আচ্ছা বলেন, এই জ্ঞানী মানুষ, আপনাদের কাছে বিচার, আল্লাহর হাবিবের চেয়ে বড় জ্ঞানী আর কে আছে? আল্লাহর হাবিবের চেয়ে বড় বক্তা কে আছে? আর আসবে?
আল্লাহর হাবিবের সেই পীর কেডা বড় আছে? আর আমাকে দেশে আছে পীর পূজারি, খালি পীর। কতক্ষণে খাওয়াইবে, দধি খাওয়াইবে, পীর, খালি পীর, খালি পীরের পাগল। আরে বেটা, পীরের দিকে নাচাইয়া বাপ মার দিকে যাতে কাজ হইবে। সাহাবা کرام জিজ্ঞেস, আল্লাহ রসুল বলে মা বাবার দিকে একবার তাকাইলে একটা হজ। সাহাবা کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি 100 বার তাকাই? বলে 100 বার 100টার সব হইবে, 100 সব। এত বয়ান করলাম তবুও বাপ মারে ফোলা রাখা হয় না। কথা কেন খালি গাঠটি লই দৌড়ে, ওই তাবলিগে যেটা গাঠটি লই দৌড়িস। বাপ মা ঘরে ফেরে দিয়েছে, ফেরালাইছে যে এই খেদমত নাই কি সরমনে গাঠটি লই দৌড়, রশ্মি না মক্কামে কাটটি লই দৌড়, খালি গাঠটি টানা হেঁকছে। আল্লাহ, এই গাঠটি ভাইয়ের আমার, মা বাবার খেদমত করা ফরজ, বাপ মার খেদমত করা কি ফরজ। এই বাপ মার খেদমত আমাদের মধ্যে, আমাদের মুজাহিদের মধ্যে অনেক রিপোর্ট আছে। আমি তো বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর উপজেলার, কত মুজাহিদেরা নালিশ করে, কত মুরব্বীরা নালিশ করে, কলে আমার ছেলে ইস্তেমায় থাকে, সব গুজরি চাই, কিন্তু আমাকেও কিন্তু জিগায় না। কথা কেন তো হইল কি? ওয়াজ করবেন কি? ইসুফ জুলেখার কিসা কম কি না? ওয়াজ অর্থ কি? বুঝ দেওয়া, কথা বলে না। এই মুজাহিদেরা, আমি আমার শায়েখ রহমতের কথা বলি। শায়েখ রহমত বলতে, বাবা আমি কোনো ওয়াজিন না, কোনো বক্তা না, আমার ভিতরে ইলম কালাম বলতে কিছুই নেই, আমি আপনাদেরকে একটু ধর্ম সম্পর্কে বুঝ দেওয়ার চেষ্টা করব। এই কিন্তু আর শুরু, কথা বল না। কয়ার মধ্যে বুড়ো মুজাহিদ কেউ নাই? বড় মুজুর ওয়াজ কীভাবে শুরু করতে? গলা শিবে শোনেন নাই যে বাবা আমি কোনো আলেম না, আমি কোনো ওয়াজিন না, কোনো বক্তা না, আমার ভিতরে ইলম কালাম বলতে কিছুই নেই, আমি আপনাদেরকে একটু ধর্ম সম্পর্কে বুঝ দেওয়ার চেষ্টা করবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। তো ওয়াজ কি? ওই অনেক বক্তার আছে, ওয়াজ একটা ফাড়াই হেলায় কি, ফাড়াই হেলায়, রাইতে ঘুমাইতে অনেক বক্তারা ফজর পড়তে না। পাগলের জাত, একটা ব্যবসা পাতাই লইছ। আল্লাহ, কাজে অজর তো বুঝ, বলেন কি বুঝ। এই জন্য গেছি আসলেই মাহফিল করতে, এবছরও গেছি। যাওয়ার পর হুজুর শায়েখ রহমতুল্লাহ বর্তমান পৃষ্ঠে হুজুরে কলে আসছিল কিছুদিন, 1 সপ্তাহ আগে, কলে 7 জন খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। পিডিও হয়েছে কি? অজি করবো না, কথা না বললে অজ করবো না। কি পিডিয়েছে? কে পিসাবে দারোগা? হে কি পুলিশ? হে কি ওসি? বুঝতেছে কি দিয়েছে? বুঝতেছে, বুঝ পাইয়া খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। এবছর অগ্রহণ মাসে কয়জন হয়েছে কি জানো না মানুষের মনে? ও কেউই জান নাই। এবছর হয়েছে 7 জন। হিন্দু কন আলহামদুলিল্লাহ, কির বিনিময় কন বুঝ, কির বিনিময় বুঝ। যখন বুঝ ঠিক হয়ে গেছে তখন ঠিক দেখবেন ছেলের বাবায় বিবাহ করাইবে অথবা মেয়ে বিবাহ দেবে, মেয়েও রাজি না, ছেলেও রাজি না। এখন বইনে মায় বাবায় বুঝাইতে বুঝাইতে বুঝাইতে, মেয়েও ভালো, বংশও ভালো, মেয়ে দেখতেও সুন্দর, কথা বলেন না কেন? যা তো ভালো কোরআন শরীফ পড়তারে, বাবা এই মেয়েটা আনলে আমার সংসার ভালো হইবে। যেই বাপ মা বুঝাইছে কলে হ্যাঁ আমি রাজি। কি হয়েছে? বুঝ পাইছে কি? ঠিক না? বুঝ পাইছে। মেয়ে অন্য বাড়ি ফোলার সাথে সম্পর্ক। এখন বাপ মা বলে তুই যদি ইয়ে করো তা আমার ইজ্জত থাকবে না, বংশের কোন নাম থাকবে না। কি কত বিলি বুঝাইতে বুঝাইতে কাল না, আব্বা মা আব্বারে বললে দাও অন্য ফোলার তালাশ করুক, আমি এই ছেলের সাথে কোনোদিন আর সম্পর্ক করবো না।
কির বিনিময়ে বলেন? বুঝের বিনিময়ে। কির বিনিময়ে? আমি একটু বুঝ দিম, যার বুঝ ঠিক তার সব ঠিক। বুঝে গন্ডগোল, সব জিনিসই কিন্তু গন্ডগোল। কি কথা ঠিক না? বুঝ অজমা ফেলে বুঝ দেওয়া, আমার এই বুঝতেছে আল কালো মানিক দিয়ে গেছে, বর্তমান পিসা বুঝায়, নায়েব আমির বুঝায়, বুঝতে 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 একটা মানুষের সব পরিবর্তন হয়ে যায়। যদি আবার ডাক দেন আল্লাহ, বুঝ ঠিক সব ঠিক। মুসা আলাইহিস সালাম রওনা করছে মাওলার সাথে কথা বলতে, তুর পাহাড় কোথায়? আর আমরা মাওলার সাথে কথা বলি দৈনিক 5 বার। সুবহানাল্লাহ বলেন না? কত বড় বোকার গোষ্ঠী, বোকা আপনারা। বর্ষা হলে গাদার গোষ্ঠীরা দোকানের ঢাড়াই করে। কপাল কিভাবে পড়ছে, কথা কনা কিভাবে পড়ছে দেখো। কত গাদার গোষ্ঠী, গাদা, কত গাদার গোষ্ঠী। এ গাদা কারণ শোনেন না, গাদায় চিনি বস্তা টানে কিন্তু স্বাদ বোঝে নেই। কথা বলেন ঠিক কিনা? এও থেকে গাদার গোষ্ঠী, কপাল পড়া। আরে শোনেন, ঘর পড়লে ছাই পাওয়া যায়, কপাল পড়লে ছাইও পাওয়া যায় না। এ গাদা, তুই কালকে আর মাহফিল এখানে থাকবে? আমি টিয়ে খালি যে তোরে আনাই বই থাকবো সব। আল্লাহ আল্লাহ যেন সবাইকে আসার তৌফিক দান করে। আপনাদেরই নাতি, আপনাদের ছেলেও কিন্তু কথা কয় না, আপনাদেরই নাতি ছেলে পুতি যাই হোক তারাই নাকি দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দেয়। কনসরে করেন আল্লাহ আমিন। আল্লাহ যেন আকল বুদ্ধি যেন ফিরিয়ে দেয়। কনসরে করেন আল্লাহ আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে 3 ব্যক্তির সাথে দেখা। কয় ব্যক্তি? এই ওয়াজে বার্তাও করবেন, মনে রাখতে পারবেন না? তা শুনবেন কি? শুনবো মানবো, কথা বলেন। শুনবো হাকিকাতের, আপনার ইমানে হাকিকাত 3টা। কয়টা? মুখে স্বীকার করবো, দিলে কাজে পরিণত করবো। এই কথা বলে না, বলেন কয়টা? মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, কাজে পরিণত করা। আমি যে ওয়াজ করবো এটা পেট থেকে বাড়তে পুষেইবেন। কথা বলেন ঠিক কিনা? গালাগালি না করিয়া, খামরা কামড়ি না করিয়া বিবিধে বুঝেইবেন। এই শোন, ওয়াজ কিন্তু এই হুজুরে কইছে কি যদি লাইগা খান, যদি লাইগা লাগে না, লাগে না খান, লাগে। আল্লাহ হেদায়েত দিতে সময় লাগে না, লাগে, লাগে না। আল্লাহ কাজী 3 ব্যক্তির সাথে দেখা। কয় ব্যক্তি? এক ব্যক্তি হইল ধনী, এক ব্যক্তি কি, আর এক ব্যক্তি গরিব, আর এক ব্যক্তি হাতও নাই পাও নাই। দেখছেন? হাত নাই পাও নাই মানুষ কিন্তু আমিও দেখছি, দেখছেন না? আল্লাহ ধনী ব্যক্তি বলতেছে আল্লাহ নবী মুসা, আল্লাহ যেন আমার সম্পদ কমাইয়ে দেয়। আল্লাহ যেন কি সম্পদ কমাইয়ে দেয়। আচ্ছা, সম্পদ কমাইয়ে দেয় এইরকম মানুষ বর্তমানে দুনিয়ায় আছে? কেউ কেউ নাই। কি পীর বলেন, আর কি দরবেশ বলেন, কি মুফতি সাহেব বলেন, আর কি দুনিয়াদার বলেন, যত লাগে অত, খালি দেও দেও দেও। দেখেন না এই সুরগুলো কিভাবে ধরা পড়ছে? সুরগুলো 15 বছর পর্যন্ত এমন খাওয়া খাইছে, হারামির দল, হারামি। এখন মজাটা বোঝো কেমন, কি কত কেনা? হ্যাঁ, আমরা অত খাইও নাই, আমাকে হিসাব দুনিয়াও দেওয়া লাগবে না, আখিরাতও দেওয়া লাগবে না। সবাই ঠিক করে কোন? পাগলের জাত পাগল।
কি বেশি খাইতে আলি হে সুখী? দেখছেন অশান্তি কত এখন। অশান্তির কোনো শেষ আছে? আল্লাহ আল্লাহকে টাইম কত আমার ডে আছে, কথা বলে না। আল্লাহকে টাইম আমার ডে। আর ওরা বলছি কি আমরা 42 বছর থাকুন। কি বাবা কি রাগ করছেন না? কথা কেন? একটা বাস্তব দেখেন, আল্লাহকে কয় ঘন্টা কয় দিন থাকবে আর কয় বছর আমার ডে লিস্ট আছে। আমার ডে সময় আছে যখন এরকম বাড়া ফেরাউনও বাড়ছেলে, কত কয় না কও, আবু জেহেলও বাড়ছেলে, সাদ্দাত বাড়ছিল, নমরুদ বাড়ছিল, অগর টুকরারও যখন আমি ধরছি তখন একটা সেকেন্ডও থাকতে পারিনি। আমি গতকাল পটুকালি বলছি আমাকে অত ভয় নাই, চরমনায় মুড়িতেও কত ভয় নাই, কারণ তোমার খাওয়া আমরা খাই না, এই চিন্তা করিও না। আল্লাহ শান্তি 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 দেবার মালিক আল্লাহ। মহিলা মনে করছে টাকা পয়সা হইলে পাওয়ার হইলি শান্তি হয়, আর এ দেশে 15 বছর শান্তি দিলে শেখ হাসিনা। এখন দেওয়াতে সারা বিশ্বের দুঃখে থাকলে আছে শেখ হাসিনা। কষ্টের কোনো শেষ আছে? আল্লাহ। আর গরিবেরা শান্তি, মাছ একটু হইল কিন্তু শান্তি আছে। কন আলহামদুলিল্লাহ। দুনিয়ার হিসাব নাই, আখেরাতে হিসাব নাই, হিসাব মুক্ত। আর হিসাব দেবেন কেমনে? আল্লাহর সামনে কি হিসাব দেয় এত সহজ? মালিকি ইয়াউমিদ্দিন এত সোজা। আল্লাহ নিজে রাজ সিংহাসন বই পড়বে, কি নিজে হিসাব দেবে। আল্লাহ ডাক দেবে ভাবি আইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান। কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপবে। আল্লাহ বলে এখন ভাগ্যে জাতি পারলে, এখন পারলে ভাগ। আল্লাহু আকবার, পারলে ভাগ। আল্লাহ নিজে বলবে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় যাবা ও বক্তব্য? ও পিসাব পাউটে ফুয়ার কমে পিসাব। খবর আছে, খবর আছে। আল্লাহ এই জন্য আল্লাহর কুতুব বললে যে গেছে কালো মানিক যে বাবা পীরগিরি কবরে চলবে না। তোমার আর কি মুসিবত এই দেখছেন? আমার মজাইতে হেরা আমার দিচ্ছে এই নাচতে যে চাকবে না সব। আমার বাজানে বলতে কালো মানিক কলে মিয়া তোমরা আর কি অশান্তিতে আছো? আমি ফজলুল করিমের অশান্তি শেষ নাই। কেননা আমি হইলাম জাহান নামে কিনারায় দাঁড়াই, কিনারায় দাঁড়াই গেছি। কোন সময় মাওলা ধাক্কা দিয়ে বসে উপায় নাই। এইরকম বক্তার পীর আমি দুনিয়া এখন তা কেউ শুনি নেই। কথা বলে শুনি নেই। নিজে নিজে কিভাবে বলতে বাবা আমি কোন জাহান নামে কিনারে দাঁড়াই না। 3 ব্যক্তির সাথে দেখা। এক ব্যক্তি ধনী, ধনী করতে আছে আমার সম্পদ জন কমাইয়ে দেয়। কি কত কথা বলবো? সম্পদ কমাই দেয় কথা কেউ বলে? কয়টা দিয়েছেন? বক্তারা জিগে টাহা দিলি কয়টা দিয়েছেন গোনেন। কেউ গুণ্য কেন এত তো আমার গাড়ি বের হইবে না। কি আমি অন্যায় কইছি এগুলা? এখন বসটা শুনবেন কার? কি যারা রিক্সা চালায় বদলা দেয় 600 টাকা সংসার চলে না? কথা বলেন না কেন? আর তুমি যে 50,000 নিলা এত কইতে আছে এত হবে না। আর তারিখ কিন্তু এটা ভুলে দেওয়া হয়েছে, আর কোন তারিখ পাবা না। এরা অলি আল্লাহ কি? আর এবারে অলি আল্লাহ হইল খালেক কারি সাহেব। ধরে রাখতেন আল্লাহু আকবার। যেমন চেহারা তেমন নূর।
এই মানুষ দেখাই দিয়ে গেলাম খালেক কারি সাহেব। সোবাতে সালে তোরা সালে কুনাত, সোবাতে সালে তোরা সালে কুনাত, সোবাতে তালে তোরা তালে কুনাত। কুনু মাসাদিকিন। সবাই কয় আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। কি আল্লাহর শুকুর আদায় করেন। এই সরের মানুষ আল্লাহ যা দিয়েছে ভালোই দিয়েছে। কন আল্লাহর কাছে আল্লাহ যেন ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেয়। আর লাগবে না, আর লাগবে না। ওই ওমরের বাপে কয় কয় হুজুর আল্লাহ ভালোই রাখছে, আমার লোক দেখা করলরে কয় কয় হে তো আর ঈশ্বরের তালুকদার না, কয় হুজুর আল্লাহ যা রাখছে ভালোই রাখছে। কি সবাই কন, সবাই কন আল্লাহ যা রাখছে ভালোই রাখছে। কি ভালো? আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিয়েছে। নারায়ে তাকবীর। কি আপনি ভালো হইলেন কেমনে? কন আল্লাহ আমারে নামাজ পড়ার তৌফিক দিয়েছে। কি এই বলছে 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 আরে বাজান আপনি চলেন তো না। অনেক ধনীরা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে না, ওই হিসাব করতে 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 কি আবার রাত্র যায় হিসাব করতে মিলিতে মিলিতে। হ্যাঁ, আর আপনি এসারে নামাজ সব পড়ি বাদ্যুকে খাইয়ে ঘুম খন আলহামদুলিল্লাহ খন আবার এই ফজরের নামাজে আজির ধনীকেরা আল্লাহ ইয়াযকুরুন আল্লাহ কিয়ামা ওয়া কুদা আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে ডাকদান আল্লাহু আকবার। আল্লাহ জ্ঞানীর পরিচয় দিয়ে দিয়েছে। জ্ঞানী কারা? বক্তারা। কথা বললেন পীরেরা, মুফতি সাহেব, ইমাম সাহেব। জ্ঞানী কারা? আল্লাহ বলে নিজে যে 3 অবস্থায় যারা জিকির করবে। কি কয় অবস্থায়? 3 অবস্থায় জিকির করবে। 3 অবস্থা কি আবার বুঝাই? 3 অবস্থা কি মানুষ 3 অবস্থা থেকে খালি যায় না। এখন আপনার কোথায় বলেন? বসা বলে না, বলেন বসা অবস্থা জিকির। সুবহানাল্লাহ বলেন। আবার যখন আবার দাঁড়াইবেন, মানুষ কি হয়তো থাকবে বসা, না থাকবে দাঁড়ানো, না থাকবে আরো অবস্থা। কথা বলেন না কেন? 3 অবস্থা। কয় অবস্থা? বসা, দাঁড়ান, হাঁটা। তা যারা 3 অবস্থা জিকির করবে তারা হইল জ্ঞানী। এতে বক্তা না, টিয়ে খালি হুজুর না, পিসাব না। এটা একটা সাধারণ জাল্লি হইতে পারে, রিক্সা চালক হইতে পারে, ভ্যান চালক হইতে পারে। আল্লাহ বলে আমার বন্ধু ওরা যারা আমারে ডাকে। আমরা কার বন্ধু বলেন? জোরে ডাকদান আল্লাহর বন্ধু। আমরা ধনী লোকের চেয়ারম্যানের বন্ধুই লাভটা কি? কে এমপি সাহেবের বন্ধুই আমার লাভ কি? আমি বন্ধু হম আল্লাহর। কার বন্ধু? নারায়ে তাকবীর। আল্লাহ যেন সবাইকে বন্ধু বানাইয়ে দেয়। যেরকম আল্লাহুম্মা আমিন। শুকরিয়া। ধনী ব্যক্তি বলতে আছে আল্লাহ যেন সম্পদ কমাইয়ে দেয়। আল্লাহ বলে না শুকরিয়া করতে কও। কি শুকরিয়া? না শুকরিয়া বোঝেন? আল্লাহ আল্লাহ দেয় নাই কিছু। কি না শুকরিয়া? আল্লাহ ধনী ব্যক্তিকে হ্যাঁ পারবো না। আল্লাহর সব, আল্লাহর সব। আল্লাহকে ধনী ধনীই থাকবে। সুবহানাল্লাহ বলেন। গরিব ব্যক্তিকে আমার আল্লাহ যেন সম্পদ বাড়াইয়ে দেয়। আল্লাহ বলে শুকরিয়া আদায় করতে কও। যা আছে কন্যাকা এ শুকরিয়া আদায় করো। গরিব ব্যক্তিকে আল্লাহ দিয়েছে বাকি, আর শুকরিয়া বা আদায় করবো কি? এটা এর মধ্যে অনেক বুড়োরা আছে। চাচা মেয়ে কেমন আছে? কল বেড়া কি আছি, আডু ব্যথা, কোমর ব্যথা, মাজা ব্যথা, বেড়া খারাইতেই পারি না। কথা কয় না, এরকম কয় না? কন্যা
তা কি এইটার নাম কি? আরে বাবা বলেন, এইটার নাম নাশক রে। বুড়ার আওয়াজ শুনলেন ভালো করিয়া, তব করে আজ গইতে নেই। যদি কেউ জিগায় যে কেমন আছেন, কইবেন আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনি তো অর্ডার কইলেন যে আমার ভাই বেড়া আমার মাজা ধরছে, ভাই ই ধরছে, কি আছি? আপনার অর্ডার কইলেন ও কি ডাক্তার? কথা কয় না, ও কি বৈজ্ঞানিক? আপনি ওর কাছে বললেন কেন? আপনি কিসের নামাজ পড়েন? বলবেন যা রাখছে আল্লাহ ভালোই রাখছে, আলহামদুলিল্লাহ করেন, শুকুর আদায় করবেন আল্লাহ। কি কথা ঠিক না? কি করতে হইবে? শুকুর আদায় করতে হইবে। কন আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ শুকরিয়া বেশি বেশি করবেন, আল্লাহ পাক নিয়ামত বাড়াই দেবেন। যার হাত নাই পাও নাই, আল্লাহ হারে বানাইছেন কে? কলে বানাইছি জাহান্নামের একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আমার মরে দিয়ে। আল্লাহ নবী মুসা বলতেছে, তোরে আল্লাহ বেহুদা বানায় নাই, তোরে বানাইছে আল্লাহ, ওই ছিদ্র মারবে জাহান্নামের। ও কয় আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে হাত হয়ে গেছে, পাও হয়ে গেছে। কি বিশ্বাস হয়? এই নিয়ামতের শুকরিয়া। আবার বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বিবির নাম হইল সফুরা। কি বলেন? সফুরা। নিয়ামতের কথা শোনেন, বিশ্বাসের কথা। আমি ইমানের কথা বলবো, হয়তো বাস করবো না। ইমান ঠিক, সব ঠিক। আপনি কি কেসা? আমরা কেসা জানি না। কত কেসা শুনবেন? ইউসুফ জুলেখার কেসা শুনবেন? বলুন কি কোন কেসা শুনবেন আপনি? করে আল্লাহ তো 14টা সূরা সবই কেসা, 114টা সূরা সব কেসা কোরআনের। কথা বলেন না কেন? আমরা এগুলো জানি না। ইমান ঠিক, সব ঠিক। আপনি কেসা শুনলেন, ফজরে নামাজ পড়লেন না, তা আপনি কি অশূন্য হইল? কি কি ফয়সালা হয়েছে? মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম সোয়াইব আলাইহিস সালাম। যখন সে দেশ থেকে পালাই গেছে, যাইয়ে বকরি চালক অর্থাৎ রাখাল হয়েছে। কি হয়েছে? রাখাল। এখন বিদায় দেন। অনেক একটা না কেন 6 থেকে 12 বছর বিদায় দেন। কলে বিদায় দিব, আমার একটা মেয়ে আছে, এটা বিবাহ করা লাগবে। মুসা আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ। আপনি যা বলেন। কলে আমার মেয়ে আছে, শোনো, আমার মেয়ে অন্ধ। কি আমার মেয়ে? কি আমার মেয়ে বোবা, আমার মেয়ে লুলা, এই মেয়ে তোমার বিবাহ করতে হইবে। মুসা আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ। কি কি করছে? শুকরিয়া। হ্যাঁ, শুকরিয়া আদায় করছে। শূন্য নস, শুকরিয়া আদায় করছে। বিবাহ হয়ে গেছে। যাও বাসর ঘরে যাও। 4তলা বিল্ডিংয়ের ভিতরে যে রুমে ঢুকছে, তখন তার বিবি তার কাছে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি সালাম দিছে? কি আগেরকার আমার বাপ চাচারা যে বিয়ে করছে, আর স্বামী স্ত্রী যখন এক ঘরে ঢুকছে, তখন স্ত্রী এই প্রথম পায়ে করে ধুলে নিয়েছে। কথা কয় না? আর এখন বদমাইশিরা করে কি জানো? হ্যাঁ, সাজায় সাজায়। কি করে? সাজায় গোজায়, চাপড়া চাপড়া মোবাইল দিয়ে বাসর ঘরে ঢোকে। কি ঠিক না? এইবার একটাতে আর একদিকে, আর একটাতে আর একদিকে, হারাম করে, হারামের বাচ্চার হারাম। কি কথা কর? শান্তি পাবো কেন? আর আগে আমাদের মা চাষিরা, আমার দাদি বিবিরা স্বামীর পায়গনে পেটন ধুলে নিয়েছে। বেড়াইতে রওনা করলে পায়গনে ধুলে নিয়ে এইবার গেছে। স্বামী যদি কইতে যাও, তা যাইবে। কথা বলে না কেন? আর এখন এই গাধার বাচ্চারা কে স্বামীর কাছেও বলবে না, শাশুড়ির কাছে কইবে না। গাড়ি আর একটা ব্যাগ লইয়া টন্ডন টন্ডন করে শুরু করছে। আমরা চরে নাই, এ চরে সাথে আছে গাধার গোষ্ঠী। খবর আছে কোন? সবাই কোন খবর আছে? কবরে। কোথায়?
কেন বর্তমান পুরুষেরা মহিলাদের কিছু কই কিছু করতে পারবে না, তাহলে ঘরের ভিতর আযাবের আর শেষ থাকবে না। কথা বলেন ঠিক কি না? তোদের বিচার হবে মাওলার কাঠগড়ায়। আল্লাহ ভিতরে ঢুকে গা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে ইন্নালিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি তো ভুল করছি, এই স্ত্রী তো আমার না, আমার স্ত্রী বোবা। ওখানে করে নামছে, নামে শোয়েব আলাইহিস সালামের কাছে যাই, আব্বু আমি ভুল করিয়ে ফেলাইছি। কি বাবা? কলে ভুল করছি, আমি যেই রুমে ঢুকছি সে ঘরে মেয়ে তো বোবা না, এ তো আমাকে সালাম দিচ্ছে, তা আমি ভুল করছি, এ আমার স্ত্রী না, আমি ভুলে ঢুকছি, আপনি বলেন কোন রুমের ভিতর? তখন বলে বাবা না, ওই তোমার স্ত্রী। জোরে 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 জোরে। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহু দূর। কি মুসা নবী বিশ্বাস করছে না? কলে কান আলুদা যাওয়া বিয়ে করবো। কি দেহি নেই মিয়া, আমরা তো ভালোবাসা মানুষ বললে যাই। আমি বিবাহ করছি দেখি নেই, আমার বড় ভাইকে ঠ্যাং থাকবে না, লুলা খুলা যায় না, তুমি এই বিয়ে করা লাগবে তোর। কথা বল না। আমরা তিনটে ভাই, ওই দুনো ভাই বিয়ে করেছি। আমার বড় ভাই যা দিল, কোনো শব্দ নাই। কই শব্দ তো করলাম না, ঠগি তো নাই। কেন আলহামদুলিল্লাহ কর। ওই যে বড় ভাই যা কইছে, এখন ভাই দেখতে যাক পীর মাই যাই যাকতি মাইয়া কতক্ষণ মাইয়া লাগো জ্বালাইয়ে ছাড়ে শয়তানের গুলে। কলে দেখছে তো, কিন্তু মাইয়াও দেখা লাগবে। যাক মাইয়া দেখিয়েছে, কলে মাইয়ের মায়ের দেখা লাগবে। যাও খাইছে, কলে এখন জামাইটা কইতে আছে আপনি পোলা বিয়ে করাইবেন, আমরা দেখবো না। কি কথা কেন হয়? এরকম হয় না, মিথ্যা বলছি। দেখেন দেই অবস্থাটা কি দেখেন, এগুলো মুসলমানের মধ্যে পড়ে। আরে আগের বিয়ে তো কোনো কামিনও ছিল না। কথা বলে না কেন? এই বুড়ারা বলেন, এরা কি করবে? আমাদের কামিনও ছিল না। বিয়ে গেছে কয়টা? আরে 7 লক্ষ টাকা কামিন, প্রায় বিয়ে শেষ। কেন? ওই 2 দফায় বয়, একা এমন বাজে বুঝে কেমনি বাজবে। কেউ 5 লাখ, হেরা আমরা দেবো 3 লাখ। কি কেমনি ফালা অবস্থা, বিয়ে হইবে না, উঠতে যায়। কি তোমরা কষাকষি করো, তোমাকে আগেই তো নিয়ত খারাপ, যে যদি ইয়ে ছাড়ে তার 7 লাখ টাকা লম। নিয়াজ ভালো। আর আল্লাহ কইছে ইন্নামা আমালু বিনিয়াই, হাদিসে রাসূল বলে তোমার নিয়াজ সই করো আগে, নিয়াজ সই করো আগে, ফল পাইয়ে যাবা। আল্লাহু আকবার। নিয়াইতে বিতাড়িত গন্ডগোল। আল্লাহু আকবার কোন। ও মিয়া, আমার ছোট ছেলে ওরা অনেকে চেনে, আমার ছোট ছেলে বিয়ে করাইছি, কামিনই হয় নাই। আমার বিয়ে একদিন কাল কয় নাই যে কামিন করবেন না, খালি আমি সরবরাহ দিয়ে দিছি। আমার 2 মাইয়া 5,000 টাকা করে খালি মহারানা। কি কথা বলে না কেন? তা বিয়ে ছুটতে যাইবি কি? 5,000 টাকা মহারানা কেন? 5,000 টাকা মোর জামাই দিয়ে তারপর ঢুকছে। কি সহজ হয়ে গেছে না? নাহলে তো ঋণই থাকতে। ইসলাম বাবা সব জায়গায় বোঝে নাই। হুজুরের আছে উদুখুলু ফিস সিলমি কাফা। মুসলমান হইতে পুরো হওয়া লাগবে। এই কথা কর না কা? মুসলমান হইতে যেমন ফির হুজুর বলে ইন্তেকালের আগে ফাল্গুনে বলে আমার 7টা ছেলে আপনার দেখেন দিই। এই আওয়াজ মিথ্যা কইছি আমি। এসটাই দাঁড়া করেছে, রেজাউল কই, এই মোসাদ্দিক বিল্লাহ কই, দাঁড়া তোরা কয় ভাই এখানে দাঁড়া কইছে। কি কইছে? দাঁড়া দেখেন দি আমার ছেলে গো সুরত সিরাত দেখেন ঠিক আছে। এর নাম মুসলমান। জোরে কান আল্লাহ। এর নাম মুসলমান। আল্লাহ জোরে রাখবেন। আল্লাহ
ছয়বেলা সত্যসাম বলে যে বাবা ওই তোমার স্ত্রী। আমার মাইয়া বোবার কথা বলছি না, আমার মাইয়ায় আজ পর্যন্ত কোনো পরপুরুষের সাথে কথা বলে না। সুবহানাল্লাহ কোন বলবে? আপনার মাইয়া আছে, মাইয়া আপনার মোবাইল কিনে দিয়েছেন কা? ও কত ফোলা মারের লোক কথা কয় জানেন? কথা কয় না তুমি জানো? গাদার গোষ্ঠী। যার মাইয়ার সাবাল্য কয় তার মোবাইল কিনে দিল দায়ী কেনা? বাপ মা। কি ঠিক না? দায়ী কেনা? আরে বাবা আর ছেলে দেখছে আপনার ফুটবল খেলা, কি খেলা? ফুটবল খেলা, ক্রিকেট খেলা দেখছে, সারাদিন বইয়ে দেখছে, সারা রাত মোবাইল দেখছে, টিভি টেলিভিশন পাগলারা দুই বাপ ছবি দেখা রাত তো 2টা 3টে পর ঘুমাইছে। কি করছে? বাবা আর ছেলে ঘুমাইছে এক জায়গায়। তা ঘুমাইয়া ওই ছেলে রাইতে ঘুমের মধ্যে ডাক দিয়েছে, গোল কইয়া দিয়েছে ডাক। কি দিয়েছে? গোল কইয়া ডাক দি বায়ের বুক পচাই দিয়েছে লাঠি। গোল এই আমনে মাইকেরাও যায়, আপনাকে মহিলার অস্ত্র না কি শোনে? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কথায়। যদি জ্ঞানী স্বরের মহিলার হইয়ে থাকে চৌর্য হয়ে থাকে, চৌর্য শয়তান, তাহলে আমি কেন হাজার বক্তাইলো কামড়িব না? কথা কন ঠিক কিনা? আর যদি জাতের মাইয়া হইয়ে থাকে তা বুঝবে যে কবরে গেলে খবর আছে। ঠিক হওয়া লাগবে, ঠিক হওয়া লাগবে, কি হওয়া লাগবে? ঠিক হওয়া লাগবে। আল্লাহু আকবার। আমরা থাকেন লোক, আমি ফজরের পরে বয়ান করবো আজকে, আগামীকাল সকালে ফজরের পরে বয়ান হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কি থাকার নিয়ত করছেন কে? রাজা গান্ধী। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কবুল করুক। যেরকম আল্লাহুম্মা আমিন। এখন দেশে গোল গোল দেশে বাড়ি বাবু উঠতে কয়, এই আব্দুর রহিমের মা, আমি কোন গেলাম 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 গেলাম। কি হয়েছে? তোর ফোলায় আমার বুক পাশে লাথি দিয়েছে। তার বাতি জ্বালে আইয়া বুক পাশে মাঝে তেল দিয়া কলে মাছ আর যা কর, আমি কিন্তু বাঁচবো না, তোর ফোলায় লাথি দিয়েছে খাইয়ে জিগে আগে। এমন কে বেড়া তুই তোর বাপের বুকে লাথি দিয়েছ গা? কলে মা খোদার কসম আমি মনে দোষ কে আমার বাপের বুকে লাথি দিলে। তোর বাপে মরিয়ে যায় তা দেছো কা? কলে মা এই টিভি কিনছে আব্বা, তা লাথি খেবি কেরা? কি তা মোবাইল কিনে দিয়েছো মাইয়ারে ভালোবাসা? যাও মাগো, তুমি যাও স্কুলে যাইও, মোবাইল টোবাইল করলো কমে থাও, কি করো? কি মোবাইল নিয়ে তোমার মাইয়া যে বাইরে গেছে না, তোমার খবর আছে? কপাল পরা কপাল। মোবাইল কিনে দাও কা? এই 7,000 টাকা দিয়ে মাইয়ের বিয়ে হারছো কি? আমাকে এক দেশে এক বলদ প্রাইমারি স্কুলের শিক্ষক, এই শোনেন একটা বলদের কথা শুনেই যে শোনে, প্রাইমারি স্কুল শিক্ষক, মাইয়া হয়েছে 60টা, পোলা টোলা নাই। আর মাইয়া কত মাইয়ারা বাইরে যায়, এগুলো বাইরে যাইতে না, আর তার বিয়ে দেবে কিনতে দেবে, তা লাগবে। একটা বাস্তব কথা কই গেলাম, সেই কথাটা কয় মাইয়ারা কান্দে আর কয়, কলে আমার আব্বা ইয়ে কয় আমাকে লজ্জা দেয়, আমরা এখন বিষ খেয়ে মরমু না, না কি করবো, মোর বাপে বল মগো বিয়ে দেবে না। হে কয় কত মাইয়ারা বাইরে যায়, তোরাও তো বাইরে যেতে পারো। এটা খুব মাস্টার কি? এই জন্য কই যেটা বলদ কি, এটা শিক্ষিত বলদ কন? এটা কি? এটা একটা শিক্ষিত বলদ। আল্লাহ। আর একটা বলদের কথা শোনেন, হ্যাঁ ওই স্কুলে মাস্টার, হেডমাস্টার, হে কয় কিয়ামতের ময়দানে আল্লাহ ঈশা আমার ধর্মে কতকুনি, আল্লাহ যে কাল ঈশা কিয়ামতের ময়দানে রাজ সিংহাসনে বসে যখন বিচার শুরু করবে, যখন এদিক ওদিক চাইবে, হেকে ফাঁকে একটা দৌড় দিয়ে ভেস্তে ঢুকে যাবে। মস্কারি মস্কারি দেখছেন? আল্লাহর সাথে মস্কারি করে। হে একটা হে হেডমাস্টার, এ শিক্ষিতরা ভালো করে বুঝতে লইয়েন, আমরাও কিন্তু গালি দিলেই কলম, গালি দিছে ওই বলকটারে, কতক্ষণ ঠিক কিনা? আমার দ্বারা কাল হুজুর এই অমুক মাস্টার নাম নাম বললে শেখাইতে হইবে,
হেবে যাই জিগে কি স্যার আপনি এটা কইছেন কলে হুজুরা করছি মস্কারি করিয়া মস্কারি করলেন কেন লাগে আল্লাহ কি আপনার দোস্ত হয় বন্ধু হয় আপনি বলেন আল্লাহর সাথে মস্কারি আল্লাহ শোয়েব আলাইহিস সালাম বলে শোনো আমার মেয়ে কার সাথে কথা বলে না এই জন্য বোবা এই চক্ষু দ্বারা আমার মেয়ে কোনো পরপুরুষ দেখে নাই কি কথা বলেন না কেন আপনাকে বউ মাইয়া মনে হয় দেখে না কি কি দেখে হ্যাঁ ওই আপনার উত্তরে দেখে গেছে মাহফিল করতে দিয়ে মাথাটা লাইন বেঁধা জিজ্ঞাসা করি ও মিয়া এই মহিলারা লাইন বেঁধে খারাই দিয়েছে কি এরা চাই কি কলে হুজুর আপনি দেখবে হেবে নিকে দাঁড়াই দিয়েছে অর্থাৎ হুজুর দেখবে কি হুজুর দেখবে দেখেন না যে চশমা ছবি দিয়ে যে মহিলারা যায় মনে করছেন নি এরা কিন্তু আপনারই দেখছে আপনি শুধু দেখেন নাই কথা কয় না কন দেখছে আপনার হ্যাঁ চিন্তা করে মোর স্বামী বা কেমন এই বেড়াবো কেমন কি ঝগড়া বাজে খা ঝগড়া বাজায় তো ঘরে যাই ওই হ্যাঁ কি দেখলাম আর ঘরে বলতে দেখি কি মেয়া সরমনে মোর মুজুরের রস কলে মেয়া বাইরে বইয়া আর ঘরে যাইয়া খাইবে বললো বাজাই দেয় কলে বাইরে দেখলাম কত সুন্দর সুন্দর এরা দিয়ে একটা কাবুর নেন কালা কি বেড়া কত নাই কথা কেন নাই আল্লাহ আল্লাহ সবাইকে হেদায়েত দিক জোরে কারণ আল্লাহ আমিন হেদায়েতের মালিক কে জোরে রাখদান আল্লাহ আরো জোরে আল্লাহ হেদায়েত চাই কি চাই বলেন হেদায়েত চাই কি চাই তা হেদায়েতের দেওয়ার মালিক তো আল্লাহ ফালা মুদিল্লাহু ওয়া মাইয়ুদিল্লিহু ফালা হাদিয়ালা আল্লাহ পাকের কাছে হেদায়েত চান আল্লাহ পাক সবাইকে হেদায়েত দিয়ে দেবে।